প্রফেশনে ঢুকবো, ঢুকে পরই বেরিয়েই চাকরি পেয়ে যাব, এই ধারণা নিয়ে পড়তে এলে হবে না। তোমাকে বুঝতে হবে স্পেশালি জিএনএমদের ক্ষেত্রে সুযোগ আছে, একটু দীর্ঘায়িত পথ, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, ডিমোটিভেট হলে হবে না। নিজের ফোকাস একটাই রাখতে হবে যে আমি পড়বো, আমি নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করাবো। জানবে তুমি যে পরিশ্রমটা করছো, ভগবান সেই পরিশ্রমের ফল কখনো বৃথা যেতে দেবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ভিডিওর বিষয় একটু অন্যরকম। আর যারা নার্সিং ক্যান্ডিডেট হব ভাবছো, ঠিক আছে, বা মানে নার্সিং কেরিয়ারটাকে তারা তৈরি করতে চাইছে, তারা অনেকে একটু ভীত সন্ত্রস্ত। অনেকে ভাবছে যে আমাদের যারা সিনিয়র দাদা দিদি আছে তারাই নার্সিং কেরিয়ার নিয়ে এত ফার্স্ট্রেটেড, তাহলে আমরা যদি এই লাইনে যাই আমরা আদৌ সাকসেসফুল হব? তো সেই ভয়টাকে দূর করার জন্য আমি আর শ্রীলেখা আজকে একটু খোলামেলা আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে, বাজারে এখন প্রচুর দুর্নীতি চলছে, সরকারের এন্ড থেকে হোক বা বেসরকারি সংস্থাতেও অনেক দুর্নীতি চলছে। হসপিটালে নার্সদের অনেক রকমভাবে হেনস্থা হতে হচ্ছে। টাইমে স্যালারি নেই, ঠিকঠাক অ্যামাউন্টে স্যালারি নেই, তাছাড়াও ওভার টাইম ডিউটি, ঠিক আছে, হেনস্থা হতে হচ্ছে ম্যানেজমেন্টের কাছে। এই সমস্ত জিনিস দেখে বা দাদা দিদিদের সব এরিয়াতেই কিছু না কিছু সিনিয়র থাকে, স্বাভাবিক। আমার যদি আজকে 25-26 বছর বয়স হয়, আমার থেকেও নিশ্চয়ই 2-4 বছরের বড় কেউ আমার এরিয়ার মধ্যে নার্স থাকবেই। তাই স্বাভাবিকভাবে আমি তাদের কাছ থেকে কিছু শুনতে পারবো, বা আমার বন্ধু বান্ধবদের কাছে আমি শুনতে পারবো। তাই সবার মনে কিন্তু নার্সদের ব্যাপারে একটা ধারণা অলরেডি আছে। তো এখন বাজারে কোনো চাকরিতেই শান্তি নেই। তো নার্সিং কেরিয়ার নিয়েও নার্সরা খুব ফার্স্ট্রেটেড। যারা অলরেডি এই লাইনে চলে এসেছে, জব পেয়ে গেছে, তারাও মানে সন্তুষ্ট নয় কেউ। তাদের সরকারি জায়গাতে কাজ করলেও সিনিয়রদের কাছে অনেক সময় মুখ ঝামটানি খেতে হচ্ছে, বা সিস্টেমের কাছে অনেক সময় তারাও কোথাও না কিছু বাধা পাচ্ছে। তো যারা এই লাইনে আসতে চাইছে তারা তো আরোই ভয় খেয়ে আছো। তো তারা কিভাবে ভয়টা দূর করবে? তো তুমি তোমার অভিজ্ঞতা থেকে কিছু বলো। তুমি তোমার দাদা দিদিদের কাছ থেকে যেটুকু শুনেছো, দেখেছো, বা তুমি যে বেসরকারি সংস্থায় এর আগে কাজ করতে, সেখানে যা সিস্টেম দেখেছো, তোমার কি মনে হয় একজন নার্সের মানে নার্সিং লাইনে কি কোনো ক্যান্ডিডেটের আসা উচিত? সিস্টেমের ব্যাপারে কি বলতে চাও বলো। অবশ্যই আসা উচিত। সিস্টেম খারাপ, মানে সব প্রফেশনের ক্ষেত্রেই সিস্টেম খারাপ, সব জায়গাতেই করাপশন আছে, ঠিক আছে। কিন্তু তা বলে তুমি প্রফেশনটাকে ভয় পাবে, আসবে না এমনটা নয়। একটা জিনিস জানবে যে নার্সিং প্রফেশনটা হচ্ছে একটা মানে ভগবানের আশীর্বাদের মতন। কারণ যখন একজন মানে অসুস্থ ব্যক্তি আসছে হসপিটালে, সে তো সিস্টেমের কথা ভেবে আসছে না, সে আসছে এই ভেবে যে আমি যে সুস্থ হব। আর তুমি তাকে হাসি মুখে যখন তাকে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছ, সেই যে তার একটা আশীর্বাদ, সেটা জানবে ভগবানের আশীর্বাদের সমানই। তো এই প্রফেশনটাকে ভালোবাসতে হবে, ভালোবেসে আসতে হবে। দুর্নীতি সাময়িক হতে পারে, কিন্তু তোমার স্কিল বা দক্ষতা সারা জীবনের। শ্রীলেখা, তুমি যখন ডিউটি করে বাড়ি ফেরো, তখন যখন একজন রোগী হাসি মুখে তার মানে রোগ সারিয়ে সুস্থভাবে বাড়ি যায়, সেই যে হাসিটা, সেই হাসিটা তোমার এইসব যা নেগেটিভ জিনিস চারদিকে হচ্ছে তার থেকে অনেক বড় কি না? অবশ্যই বড়, সব কিছুকে ভুলিয়ে দেয়। দুর্নীতি যাই হয়ে থাক না কেন, দুর্নীতির মতন হোক, কিন্তু যদি যোগ্য মানুষেরা এই প্রফেশনটা মানে নার্সিং প্রফেশন থেকে দূরে থাকে, তাহলে তো আমাদের চিকিৎসা ব্যবস্থাটা মানে ধুলোয় মিশিয়ে যাবে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা কাকে ভরসা করে হসপিটালে যাবে, তাই না? একদম। তাই নার্সিং থেকে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। নার্সিং করো, কিন্তু সব কিছু জেনে বুঝে প্রপারলি করো, যে হ্যাঁ আমি প্রফেশনে ঢুকবো, ঢুকে পরই বেরিয়েই চাকরি পেয়ে যাব, এই ধারণা নিয়ে পড়তে এলে হবে না। তোমাকে বুঝতে হবে স্পেশালি জিএনএমদের ক্ষেত্রে যে হ্যাঁ আমরা 3 বছর যেহেতু জিএনএম করবো, জিএনএমের পরে আমাদের যে পথটা সেটা আরেকটু কঠিন হবে। যদি সিবিটি হয়, যদি গ্রেড 2 এর চলে আসে, রিক্রুটমেন্ট চলে আসে, তাহলে ঠিক আছে। আর না হলে তোমাদের পথটা আরেকটু কঠিন হবে, তোমাদেরকে পোস্ট বেসিক বিএসসি নিয়ে পড়তে হবে। এরপরে সুযোগ আছে, একটু দীর্ঘায়িত পথ, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই যা। এরপর অনেকে বিএসসি কাট অফ দেখেছো, বিএসসি কাট অফ দেখে হয়তো ভাবছো মা এবার তাহলে কি হবে, একজন 6 পাওয়া কাস্টের, একজন এসটি কাস্টের স্টুডেন্ট মানে চাকরি পেয়ে যাচ্ছে, একজন 60-61 পাওয়া জেনারেলও চাকরি পাচ্ছে না, তাহলে মানে কিভাবে হবে এটা? তো বলবো যে যা হচ্ছে হতে দাও, কি আর করবে, এটা বহুদিন ধরে চলে আসছে। কাস্টের এই ব্যাপারটা তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু ডিমোটিভেট হলে হবে না। নিজের ফোকাস একটাই রাখতে হবে যে আমি পড়বো, আমি নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করাবো, ঠিক আছে। তো তোমাকে যে স্টেট গভর্নমেন্টের আন্ডারেই চাকরি করতে হবে এমন নয়। তোমার যদি সেই ক্ষমতা থাকে, সেই স্কিল থাকে, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতেও চান্স পেয়ে যেতে পারো, নয় বা পেলে স্টেট গভর্নমেন্টের চাকরি। অনেক বিএসসি দিদিরা আছে যারা ভালো স্টুডেন্ট, চাকরি হয়তো পেলো না,
ঠিক আছে, এখন তাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। জানবে তুমি যে পরিশ্রমটা করছো, ভগবান সেই পরিশ্রমের ফল কখনো বৃথা যেতে দেবে না। হয়তো সে এখন সাময়িক কষ্ট পাচ্ছে, কিন্তু তার জন্য অনেক ভালো কিছু ওয়েট করে আছে। সে হয়তো দেখা গেল আরআরবি, নর্সেট এইসবে চান্স পেয়ে গেল, পেতেই পারে। এটা তো খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই পেতে পারে, কেন পাবে না। এই জন্যই বলবো, একজন বোন আছে সে বারবার মানে কমেন্টে বলে যে সে পড়াশোনার দিক থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। স্নেহা, নামটা বলে দিই স্নেহা, হয়তো ভিডিও তুমিও দেখছো, তুমি রিলেট করতে পারো, বলো কি বলছিলে। হ্যাঁ, তো ডিমোটিভেট হবে না। আমি আমার জীবনের একটা ছোট জিনিস শেয়ার করছি। আমি যখন নার্সিংয়ে ঢুকি, আমারই খুব কাছের একজন রিলেটিভ আমাকে খুব মানে বাজেভাবে ডিমোটিভেট করেছিল। এই তুই নার্সিং প্রফেশনে ঢুকবি, এটা তো একটা লোকের ইউরিন স্টুল পরিষ্কার করার কাজ, এটা আবার কোনো প্রফেশন নাকি। তারপর এখানে তো নার্সরা তো ডক্টরদের সাথে গায়ে গায়ে ঘুরে বেড়ায়, তো আরও অনেক বাজে বাজে মন্তব্য করেছিল। ইভেন আমি পড়তে যখন ঢুকি তারপরেও করেছিল আমাকে এই মন্তব্যগুলো, যে এই প্রফেশনে আছিস তাতে তোর এত কিসে দিয়ে, ওই তো বিপি মাপা আর ইঞ্জেকশন দেওয়া কাজ, আর কি। তো এই কথাগুলো আমাকেও শুনতে হয়েছে, ইভেন মনে হয় প্রতিটা নার্সিং স্টুডেন্টকেই সবাইকে শুনতে হয়েছে। তো এগুলো একমাত্র আমরা এই প্রফেশনে আছি আমরাই জানি যে আমাদেরকে 3টে ইয়ার বই পড়তে হয়, সমস্ত কিছু করতে হয়। আর বললাম না কি কি করতে হয়, যারা এই প্রফেশনে আছে সবাই জানে। তো ব্যাপারটা হচ্ছে কে কি বললো আর কে কি তোমাকে খারাপভাবে তোমাকে মানে আঘাত করলো খারাপ কথা বলে, সেইগুলোকে তুমি মাথায় নেবে না। তোমার মাথা আর মন দুটোর একটাই ফোকাস থাকবে যে আমি নিজেকে একটা জায়গায় দাঁড় করাবো। তখন ওই খারাপ মানুষগুলোই আমার সাথে একবার কথা বলার জন্য মানে কি বলবো, সেই আগ্রহতে একদম পুরো পাগল হয়ে যাবে যে কখন কথা বলবে আমার সাথে, এরকম একটা ব্যাপার। আমি শ্রীলেখার ক্ষেত্রেও বলি, শ্রীলেখা প্রথম থেকেই ভালো স্টুডেন্ট ছিল, ঠিক আছে, না হলে তো একজন স্টুডেন্ট হঠাৎ করে সরকারিভাবে চান্স পেয়ে গেল, এটা তো হয় না। যারা সরকারিভাবে চান্স পায়, এটাই আমরা জেনে এসেছি, তারা জেনারেলি আগেও পড়াশোনা নিশ্চয়ই ভালো করেছে বা তাদের ভিতটা শক্ত আছে, তাই তারা সরকারিভাবে পড়াশোনার সুযোগ পায়। নার্সিং, ডাক্তারি, যে কোনো লাইনে হোক না কেন। তো ও যখন ওদের পাড়ার যারা সহ্য করতে পারতো না ওকে, ঠিক আছে, তখন রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তখন বিরক্ত বোধ করতো। এখন তারাই পেরিয়ে গেলে কি রে কেমন আছিস, কবে বাড়ি এলি, মানে মনে হচ্ছে না কতদিনের তারা পুরনো আত্মীয় একবারে। একদমই তাই। এটা হবে যখন তুমি ভালো জায়গায় অটোমেটিক চলে যাবে না, তখন তোমার সাথে কথা বলার জন্য লোক নিজে থেকে আসবে। একদম। আর সব সময় লোকের কথা তো কান দেবে না। তুমি যদি লোকের কথা এত শোনো, তাহলে তুমি নিজের কথা কখন শুনবে। তোমাকে তারা ইচ্ছে করেই ডিমোটিভেট করছে যাতে তুমি তোমার পথ থেকে সরে আসো। তুমি সেটা হতে দেবে কেন? তুমি মানে বলে না ট্রিগার ফ্যাক্টর, ওদের কথাগুলোকে ওইভাবে নাও, যে খারাপ ভাবে নেবে না, তোমার ভালোভাবে মানে নাও, যে ওরা আমাকে এইভাবে অপমান করলে আমি এই অপমানটাকেই কাজে লাগিয়ে উঁচুতে উঠবো। অপমানের জবাবটা তার সাফল্য দিয়ে দেখাবে। একদম মুখে কিছু বলো না, তোমার টাইম তাদেরকে জবাব নিজে নিজেই দিয়ে দেবে। তুমি শুধু ফোকাস করো যে তুমি কিভাবে পড়াশোনা করবে আর কিভাবে নিজেকে দাঁড় করাবে, এটা তোমার উপর নির্ভর করছে। আর অন্য কোনো কিছুর উপরই ফোকাস করবে না, শুধু পড়াশোনা আর নিজের ফিউচার। একদম, তুমি ঠিকই বলেছো। তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে হারিয়ে যেতে দিও না। সিস্টেমে দুর্নীতি যাই হোক, বাজারে চাকরির অভাব যাই থাকুক না কেন, তোমার স্কিল ঠিক থাকলে তুমি জব অবশ্যই পাবে এবং ভালোভাবেই পাবে। হ্যাঁ, একটা কথা কি, 100টা সিটের মধ্যে 100টা সিটই নিশ্চয়ই করাপ্টেড থাকবে না, নিশ্চয়ই 30টা সিট হলেও বেঁচে থাকবে। সেই 30টা সিটের মধ্যেই নিজেকে জায়গা করে নিতে হবে, সেই হিসাবে পড়ো, মানে সেই মেন্টালিটি নিয়ে পড়ো। কখনো ভাববে না এই নার্সিং এলে এইসব করতে হচ্ছে, প্রাইভেটে 2-3 হাজার টাকা দিয়ে চাকরি, 12 ঘন্টা ডিউটি, কিভাবে করব। তুমি প্রাইভেটে ডিউটি করবে না। তোমার যদি মনে হয় তুমি প্রাইভেটে ডিউটি করবে না, তুমি জিএনএম করার পরে তুমি আরো পড়ো, যাতে পোস্ট বেসিক বিএসসি পাও, ভালো সরকারি কলেজে চান্স পাও পোস্ট বেসিক বিএসসি পড়ার জন্য। তারপরে তোমার কাছে রাস্তা ক্লিয়ার, তুমি তখন সেন্ট্রালে পরীক্ষা দিতে পারবে। ব্যাস, ওই 2-4 হাজার টাকা মানে চাকরি করার থেকে বাড়িতে বসে স্টাডি করা ভালো। নিজের ভিতটা শক্ত হবে, যাতে নির্ভয়ে উত্তর দিতে পারবে, সিবিটি হোক চাই ইন্টারভিউ হোক যাই হোক না কেন। মানে বইয়ের একটা লাইন মানে কোণা থেকে কোণা পর্যন্ত ছাড়া চলবে না, মানে যাতে এমসিকিউ যেখান থেকেই দিক তুমি মানে বলার সাথে সাথে উত্তর দিতে পারো। এইভাবে পড়তে হবে, এভাবেই তো এগিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবে। কারোর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আমরা সেগুলো দেখানোর মানে বলার চেষ্টা করব আমরা। আর আমাদের ডেইলি লাইফের ব্লগও আমরা শেয়ার করি, স্ক্রিনে আসা ব্লগ প্লেলিস্টে অবশ্যই ক্লিক করে আমাদের ডেইলি লাইফের ব্লগ চেক আউট করে নেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো। বাই।